কই গো মা, শুনছো আমার কথা? আরে, এ বাড়িতে কেউ তো আমার কথা কানেই নিচ্ছে না। এই যে মা, শুনছো আমার কথা? ও মাসিমা, তুমি? আসলে আমি খেয়াল করিনি। তো বসো ওখানে। আজ বাড়িতে কি কোনো উৎসব নাকি রে মা? এত আয়োজন কিসের? আসলে মাসিমা, আমার মেয়েটা আজ শহর থেকে আসছে গো, ওর জন্যেই এত কিছু। নাও, এই নারকেলের নাড়ু খেয়ে বলো কেমন হয়েছে। আমার মেয়ের জন্যে বানালাম। খেতে তো বেশ হয়েছে রে মা, তা আমায় চারটে খেতে দিবি? খুব খিদে পেয়েছে। আজ এ বাড়িতে কোনো খাওয়া চলবে না। অন্যদিকে দেখো, কাজের সময় এত বিরক্ত করো না। এ কি বলছো তুমি? মাসিমা তো আমাদের বাড়িতে প্রায়ই খায়। প্রায়ই খায়, তবে আজ খাবে না। আজ আমার মেয়ে বাড়িতে আসবে। বেশি ঝামেলা করো না, ঘরে যাও। থাক মা থাক, আমি বড় গাছ অন্যদিকে খেয়ে নেব। তুই মন খারাপ করিস না মা, আমি আবার আসবো। এত খাবার? মা, এত খাবারের কি দরকার ছিল? আমি তো বাড়িতে একেবারেই জন্যই চলে এসেছি। চলে এসেছিস তো কি হয়েছে? তাড়াতাড়ি খা তো মা। দেখ, সব তোর পছন্দের খাবার রান্না করেছি। হুম, তা তো দেখতেই পাচ্ছি মা। বাবা কই? আমি এতদিন পর এলাম, বাবাকে তো দেখতে পাচ্ছি না। এই তো মা, আমি। বাবা? পাগলি মেয়ে আবার। ওপরে একটু মিনহাজের সাথে কথা বলছিলাম জমির বিষয় নিয়ে, তাই দেরি হলো। চল, এবার খেয়ে নে। ওহ, পেটে ইঁদুর দৌড়াচ্ছে। তোর জন্য সেই সকাল থেকে না খাওয়া। তা মা, এবার কি চাকরি বাকরির জন্য প্রিপারেশন নিবি নাকি রে? না বাবা, চাকরি করব না। ইচ্ছে আছে বাকিটা জীবন এখানে থেকে তোমাদের সাথেই কাটিয়ে দেব। বেশ ভালো চিন্তা ভাবনা করেছিস। নে, খাওয়া শেষ করে ওপরে গিয়ে একটু বিশ্রাম কর। আহ, বেশ পানি পিপাসা পেয়েছে। বুকটা শুকিয়ে ধুলো হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আর একটু পথও এগোতে পারবো না। বুড়িমা, তুমি? কি গো, তোমাকে আজ এত ক্লান্ত দেখাচ্ছে কেন? একটু জল থাকলে আগে দে না বাবা। নাও নাও, খেয়ে আগে শান্ত হও। খুব জোর বাঁচালি রে বাবা। আর একটু হলে জলের জন্যে আমি পথেই জ্ঞান হারাতাম। এখানে একটু বসো, তারপরে বাড়ি ফিরে যেও। আজ দুদিন হলো খাবারের জন্যে পথে পথে ঘুরছি। কেউ এক মুঠো ভাত, পচা বাসি খাবারও দিল না। উল্টো দুধ চাই করে বাড়ি থেকে বের করে দিল। দুদিন না খেতে পেয়ে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি রে বাবা। নাও গো বুড়িমা, আমার কাছে এই একখানা শুকনো রুটি আছে। এটা তুমি আপাতত খেতে পারো। আজ গিন্নিমা আমাকে এটাই দিয়েছিল খাবারের জন্য। এই রুটিটাই আমার জন্য অনেক কিছু রে বাবা। অবশ শরীরে মনে হচ্ছে এবার যেন প্রাণ ফিরে পেলাম। তোর এই উপকার আমি কোনো দিন ভুলবো না। শেষ বিকেলে রাখাল গরুগুলোকে নিয়ে জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। জমিদার বাড়ি পৌঁছে গরুগুলোকে গোয়ালে বেঁধে তাদের খেতে দিচ্ছিল।
সে সময় সুমি ও তার বান্ধবী লতা পুকুরের সিঁড়িতে বসে গল্প করছিল। কিরে, তোর কি রাখালের সাথে কথা হয়েছে? না রে, এখনো তো দেখাই হলো না, মনে হয় মাত্রই মাঠ থেকে এলো। তোরা দুজন দুজনকে সে ছোট্ট থেকে পছন্দ করিস, এটা শেষ পরিণতি কি হবে বলতো? সেটা তো আমি জানি না, তবে আমি ওকে বিয়ে করবো রে লতা। রাখাল বড্ড ভালো ছিল, আমার জীবন সঙ্গী হিসেবে ওই রাখালই সেরা। তোর বাবা মা কি মেনে নেবে? না মেরে না নেবে, এক সময় পর ঠিক মেনে নেবে। এছাড়া বাবা মা তো ওকে ছেলের মতোই দেখে। যা, খাবারটা ওকে দিয়া, ঠান্ডা হয়ে যাচ্ছে সে। আগে বাড়ি যা, তারপর যাবো। কিরে সুজয়, গরুগুলোর কি অবস্থা? ঠিকঠাক ভাবে দেখাশোনা করছিস তো? হ্যাঁ কর্তাবাবু, দুটো গরু তো 3-4 দিনের ভেতরেই বাছুর দেবে। যাক, ভালো কথা। আমি ভাবছিলাম যে আরেকজন মানুষ রেখে গোয়াল ঘরটি আরেকটু বাড়াবো। তা বেশ ভালোই হয়, সবকিছু একা হাতে সামলাতে গিয়ে আমি তো হিমশিম খেয়ে যাই। তোমার মেয়েটা দেখো, জলের ভেতরে পা দিয়ে বসে আছে, ও তো ঠান্ডা লেগে যাবে। ওকে ডাক দাও তো দেখি। মা সুবীর, সুবীর, হ্যাঁ বলো বাবা। ঘরে আয়, সন্ধ্যা হবে হবে। তোমরা যাও, আমি একটু পরেই আসছি। আমি লতার সাথে আছি। আচ্ছা ঠিক আছে। এতদিন পরে বাড়ি ফিরেছে তো থাকুক না একটু বাইরে। চলো চলো, ঘরে চলো। তুমি বাড়ি এসেছে? কে 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 কে? আমি গো, আমি আমি সুমি। সুমি, তুমি? তুমি যে বাড়ি আসবে সেটা তো আমি জানি না। তোমাকে হঠাৎ করে এসে চমকে দিয়েছি। নাও, তোমার পছন্দের বিরিয়ানি এনেছি, এবার ছটপট করে খেয়ে নাও দেখি। তুমি এখানে এসেছো? কেউ দেখে ফেললে? লুকোচুরি অনেক হয়েছে সুজয়, আর না, আমরা কালই বিয়ে করব। তোমার বাবা? বাবার বিষয়টা আমি দেখব। পরদিন রাখাল ও সুমি বিয়ে করে গেল জমিদার বাড়িতে। জমিদার সুমিকে বউ সাজে দেখে ভারী অবাক হতো। সুবীর, তুই হঠাৎ বউ সেজেছিস কেন? তোর কি বউ সাজার শখ হলো নাকি রে হঠাৎ করে? গিন্নি, দেখো, তোমার মেয়ের কাণ্ড দেখো। বাবা, আমি সুজয়কে বিয়ে করেছি বাবা। কি সব বলছিস তুই? তোর কি মাথা খারাপ হলো নাকি? না না মা, আমি সত্যি কথা বলছি। ছোট লোকের বাচ্চা, তুই আমার মেয়েকে বিয়ে করেছিস? তোকে আজ আমি মেরেই ফেলবো। এই ধর ওকে, ধর। খবরদার, ওর গায়ে কেউ হাত দেবে না। আমি ওকে নিজের ইচ্ছে বিয়ে করেছি। ছোট লোকগুলো ছোট লোকই থাকে। এই ছোটবেলায় তোকে তোর বাবার মতো মেরে ফেলাই উচিত ছিল। বাবা সব সময় বলতো, মেয়েরা সম্মান রাখে না। বেরিয়ে যা, এ গ্রাম থেকে বেরিয়ে যা। তোদের মুখও আমি দেখতে চাই না। তোমার অহংকার তোমাকে অন্ধ করে দিয়েছে বাবা। এই অহংকারী সুখ আমার চাই না। গরিবের ঘরেই প্রকৃত সুখ থাকে। পেটে যখন ভাত থাকবে না, সুখ তখন এমনিতেই উধাও হয়ে যাবে। দূর হ আমার সামনে থেকে, দূর হ। না হলে তোদের দুজনকেই কারাগারে নিক্ষেপ করব। এ গ্রামে যেন তোদের না দেখি। সুমি, যাসনে মা, যাসনে। বুচির নজর তো সব সময় জুতোর দিকেই থাকে। নিজেকে সামলে নাও গিন্নি, না হলে বাড়ি থেকে তোমাকেও বের করে দিতে
আমি দুবার ভাববো না। তারা দুজন জমিদার বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে গ্রামের শেষ মাথায় এসে রাস্তার ধারে বসে পড়ল সুমি। আর পাচ্ছি না গো, আমার পা দুটো যে বড্ড ব্যথা করছে, খুব খিদেও পেয়েছে। আর একটু সামনে একটা বাজার পড়বে বউ। আমার কাছে 1 টাকা আছে, চলো ওই বাজার থেকে তোমাকে একটা বিস্কুট কিনে দেব, চলো। পায়ে যে ফোসকা পড়েছে, আর এক পাও হাঁটতে পারবো না গো। বিকেল পেরিয়ে সন্ধে নামবে নামুক, এখানে বসিয়ে একটু বিশ্রাম নাও না। তুমি হঠাৎ করে কি যে করে বসলে। আমার সাথে থাকলে তোমাকে শুধু কষ্টই করতে হবে, সব জিনিসের কষ্ট করতে হবে গো। এই যে এই ভরসার কাঁধটাই আমার শান্তি। তুমি এভাবে আমাকে সারা জীবন আঁকলে দেখো। রাস্তা দিয়ে যাচ্ছিল সেই বুড়ি ভিক্ষুকটা। রাখালের দিকে নজর যেতে সে তাদের কাছে এগিয়ে গেল। কিরে বাবা, তোরা এখানে কি করছিস? বসে আছি বুড়িমা। এ অবেলায় এখানে কেন বসে আছিস? এটা জমিদারের মেয়ে, একে আমি বিয়ে করেছি, তাই জমিদার আমাদের গ্রাম থেকে বের করে দিয়েছে। এখন যে কোথায় যাব সে জায়গাটুকু নেই। এত চিন্তা করিস না বাবা, তোদের যদি আপত্তি না থাকে তবে চল আমার বাড়িতে। এমনিতে আমার ঘরে কেউ থাকে না, তোরা না হয় বাকি জীবন ওই বাড়িতেই কাটাস। দেখেছো, দেখেছো তুমি, উপরওয়ালা আমাদের ঠিক একটা ব্যবস্থা করে দিয়েছে। এবার চলো না, আমরা বুড়িমার সাথেই যাই। আচ্ছা, তোমরা যখন বলছো তখন চলো। নে বাছা, তোরা আজ থেকে ওই ঘরেই থাকবি। আর হ্যাঁ, ঘরের ভেতর চাল ডাল রাখা আছে, আজকের মতো ওই দিয়ে চালিয়ে নে। তোমাকে অনেক ধন্যবাদ গো বুড়িমা, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না বাছা, তোরা তো আমার সন্তানের মতোই। বিপদের সময় যদি সন্তানের পাশে না থাকি তবে কেমন মা আমি? রাতে রান্না শেষে খাবার খেয়ে সুমি ও রাখাল চাঁদের আলোয় বারান্দায় এসে বসলো। আজ নিজেকেই খুব সুখী মনে হচ্ছে। প্রিয়জন যদি ভালো হয় তবে ডাল ভাত খেয়েও শান্তি আছে। হুম, তোমার মতো একজন মানুষ পেয়ে আমিও খুব সুখী। এবার তোমার একটা কাজের দরকার, একটা কর্ম করো, যেন কোনো রকমে খেয়ে পড়ে বাঁচতেই হলো। এখন কাজ পাওয়া ভাগ্যের ব্যাপার নেই, কাজ কোথায় পাবে? নিজের কাজ নিজেই করুক। নিজের কাজ তো কিছুই নেই, কি করবে ও? এই বাবা, এই টাকাগুলো রাখ, এই টাকা দিয়ে একটা গরু কিনে কিছু হাঁস মুরগি পাল, বাড়ির জন্য কিছু খাবার নিয়ে আসবি। দেখবি এতে তোদের শান্তি ফিরে আসবে। এত টাকা? না না বুড়িমা, আমি তোমার টাকা নিতে পারবো না। টাকা দিয়ে আমি কি করবো রে বাচ্চা? আপন বলতে যে আমার কেউ নেই। যদি একজনের উপকার করতে পারি আমার এতেই শান্তি। নে রাখ না, টাকাগুলো রাখ। পরদিন সকালে উঠে রাখাল হাটের উদ্দেশ্যে রওনা দিল। সে হাট থেকে একটা গাভী, দুটো হাঁস ও দুটো মুরগি কিনে বাড়ি ফিরল। কই গো বউ, কোথায় গেলে? ও বউ, শুনতে পাচ্ছ নাকি? কোথায় গেলে? এই তো আমি, তুমি ফিরে এসেছো। সুন্দর গরু, বেশ সুন্দর হয়েছে গো। দাও, হাঁস মুরগিগুলো আমার কাছে দাও, তুমি গরুটা গোয়াল ঘরে বেঁধে এসো।
বুঝেছো বউ, গরুটা বেশ সস্তা দামে পেলাম গো। কপালটা আমার বেশ ভালো। কাল থেকে ওকে মাঠে নিয়ে যাব খাওয়াতে। আচ্ছা জি, এখন চলো, খাবে তুমি? বুড়িমা কই? তাকে তো দেখছি না। সে তো কোনো সময় বাড়ি থাকে না, হুটহাট করে কোথা থেকে আসে কি জানি। এইদিকে একা একা আমার একটুও মন টেকে না। বয়স হয়েছে তো, এক জায়গায় থাকতে মনে হয় মন চায় না। তুমি খাবারটা বাড়ো, আমি হাত মুখ ধুয়ে আসছি এক্ষুনি। এইভাবে পার হলো কয়েক মাস। রাখালের গাভী একটা বাচ্চা দিল। হাঁস মুরগিগুলো ডিম দিচ্ছিল। বেশ সুখেই কাটতে লাগলো তাদের সংসার। নাও খাও, তোমার পছন্দের কাতলা মাছ। মাথাটা বরং তুমিই খাও। আরে আরে, কি করছো এটা? এটা তুমি খাও। তুমি তো অসুস্থ, তোমার এখন খাবারের দরকার। আমি তো সব সময় খাই। তুমি সারাদিন বাইরে কত কাজ করো, তোমার বেশি বেশি খাবারের দরকার। আমার ঘরে হয়তো তুমি সব সময় ভালো খাবার, ভালো পোশাক পাও না বউ। তবে আমার সংসারটা সোনার সংসার। আমাদের সংসারে সুখের কোনো অভাব নেই। ঠিকই বলেছ, সবই উপরওয়ালার ইচ্ছে, বুঝলে তো। গাভীটা যে আমাদের বাচ্চা দিবে সেটা কি আমরা জানতাম? কত সুন্দর একটা বাচ্চা হলো। আর হাঁস মুরগিগুলো সাথে সাথে ডিম পাড়া শুরু করলো। এখন আমার উঠোন ভরা হাঁস মুরগি, একদিন গোয়াল ঘর ভরা গরুও থাকবে। তা থাকবে। বুড়িমা যে কোথায় গেল সেদিনের পর থেকে, তাকে আর দেখতে পেলাম না। এ সব কিছু তারই অবদান। তার কাছে যে আমি ঋণী। দিন গড়িয়ে রাত, মাস পেরিয়ে বছর হলো। এরপর রাখালের একটা কন্যা সন্তান হয়েছে। এখন রাখালের সংসারে কোনো কিছুর অভাব ছিল না। তাদের সংসারটা এখন বেশ সচ্ছল সুখে শান্তিতে পরিপূর্ণ। এদিকে এত বছর পরে জমিদারের ভুল ভাঙল। জমিদার গিন্নি সন্তানের শোকে গত 2 বছর হলো মানসিক ভারসাম্য হারিয়েছে। জমিদার চারদিকে লোকজন পাঠিয়ে সুমির খোঁজ নিয়ে সেখানে গেল জমিদার গিন্নিকে নিয়ে। আমি খাবো না মা, এটা তুমি বাবাকেই খাওয়াও মা। আর অল্প কটাই তো আছে, এবার শেষ, খেয়ে নে তো মা। না না, আমি খাবো না। মা সুমি, বাবা, বাবা তুমি? মা, তোমার এই অবস্থা কেন? আমার আমার সুমি, এই তো আমার মেয়ে, এই তো আমার মেয়ে সুমি। আমার অহংকারে আজ তোর মায়ের এই দশারে। আমাকে তোরা ক্ষমা করে দে, ক্ষমা করে দে আমাকে। আজ আমার সংসারে কোনো কিছুর অভাব নেই বাবা, কোনো সুখের কমতি নেই। মানুষের অবস্থা দেখে কখনো মানুষকে যাচাই করা ঠিক না। বুড়িমা, তুমি তুমি এত বছর পরে কোথা থেকে এলে? আসলে আমি এক আত্মা, এতদিনে আজ আমার আত্মাটা মুক্তি পেতে চলেছে। মানে মানে হলো, আজ থেকে অনেক বছর আগের কথা। আমার স্বামীর সম্পদ তোর বাবা জোর করে দখল করে নেয়, আর সেই শোকে আমার স্বামী মারা যায়। এইদিকে খিদে যন্ত্রণা সইতে না পেরে যখন তোর বাবার কাছে যাই, তোর বাবা আমাকে চাবুকের বাড়ি দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আর তার কিছুদিন পরই আমার মৃত্যু হয়। কিন্তু এর সাথে তোমার আত্মার মুক্তি পাবার কি সম্পর্ক? বেশ ভালো প্রশ্ন করেছিস। তোর বাবা গরিব লোকেদের ঘৃণা করে। আমি তোর মনে রাখার জন্য ভালোবাসা মায়ার সৃষ্টি করি। তারপর তোদের বিয়ে, আর আমার বাড়িতে আশ্রয় দিয়ে আমি তোদের সাহায্য করি। আর শেষে তোর বাবার অহংকারী মনে অবশেষে মায়া আসে, আর এতেই আমার আত্মার মুক্তি মেলে। তুমি আমাকে ক্ষমা করে দাও বুড়ি। আমি আসলে অন্যায় করেছিলাম।
আবার পাপের শাস্তি আমি পেয়েছি। শাসকদের কাছে আমি সব হারিয়েছি। আজ আমি সর্বহারা। চাইলে আমি তোদের ক্ষতি করে আমার আত্মার মুক্তি দিতে পারতাম, কিন্তু তাতে আমার শান্তি হতো না। সব অপরাধের শাস্তি দিতে নেই, মাঝে মাঝে কিছু বিষয় উপরওয়ালার হাতেই ছেড়ে দিতে হয়। ভালো থাকিস তোরা। এরা কারা গো বাবা? আমি তো কাউকে চিনতে পারছি না। আমরা দুজন তোমার নানু। আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো। আজ থেকে আবার আমার ঘরে আলো জ্বলবে, শূন্য ঘর পূর্ণ হবে। বাবা সুজয়, ক্ষমা চাইবার মুখ আমার নেই। যদি পারো আমাকে ক্ষমা করে আমাদের সাথেই থেকো। এই দিনটার জন্য এতদিন অপেক্ষা করেছি বাবা। আপনারাই তো আমার পরিবার। আজ থেকে আমরা সবাই একসাথে সুখে শান্তিতে থাকব। এতদিনে আমিও দুজন খেলার সাথে পেলাম। এখন থেকে মা আমাকে আর জোর করে খাবার খাওয়াতে পারবে না।